নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন। গরম বেশ জাঁকিয়ে পড়েছে, আর তার মধ্যে এসে যাচ্ছে আমাদের প্রিয় উৎসব ঈদ। আর ঈদ মানেই আপনারা জানেন যে হালিম তার একটা ওতপ্রোতভাবে জড়িত অঙ্গ। তা সেই হালিম বানাতে গেলেই কিন্তু গিন্নিদের মাথায় হাত পড়ে যায় যে অনেক কিছু উপাদান সংগ্রহ করে তাকে ঠিকমতো গুছিয়ে নিয়ে করতে বসা। সেই জন্য হট করে বললেই যে হালিম খাবো সেটা কিন্তু হয়ে ওঠে না। যদি বা সেটা হয়, সেটা কিন্তু ঠিকমতো সেই রকম সুস্বাদু হয়ে ওঠে না। সেই জন্য আমরা যদি একটু আগে থেকে তার প্রিপারেশান নিতে থাকি, তাহলেই কিন্তু সেই কাজটা একটু গুছিয়ে রাখলে আর অত কষ্টসাধ্য হয় না। আমি আজকে সেই রকমভাবেই আপনাদের কাছে উপস্থিত করতে চলেছি হালিমের মূল যে উপাদান, হালিম মিক্স, যেটা বিভিন্ন ধরনের দানাশস্য মিলিয়ে হয়, তারই একটা মিশিয়ে যে মিক্সচার বা হালিম মিক্স, সেইটা বানানোর রেসিপি নিয়ে চলুন দেখি। হালিম মিক্সে লাগে বেশ ৬-৭ রকমের দানাশস্য। তার মাপও রয়েছে বিভিন্ন ধরনের, তবে মূলত একটা মাপ ঠিক করে নেওয়া যায় যে কোনো একটা ইউনিট ধরে, যে ১ কাপ করে বলুন বা ১ বাটি করে বলুন। আমি এখানে একটা মেজারমেন্টের ১ কাপ নিয়ে এই বিভিন্ন ধরনের ডালগুলো গুছিয়ে নিলাম ১ কাপ করেই। তার মধ্যে রয়েছে ছোলার ডাল, বিউলির ডাল, মুসুর ডাল, মুগ ডাল এবং অড়হর ডাল। মুগ ডালটা আমি সামান্য একটুখানি আগেই মেপে নিয়ে ভেজে নিয়েছিলাম। এই ৫ রকম ডাল মূলত মিশিয়ে গম এবং চালের সঙ্গে গুঁড়ো করতে হবে। গমটাই এখানে লাগে একটু বেশি। এটা হচ্ছে, ওইগুলো যদি ১ কাপ হয় তাহলে এটা ১.৫ কাপ। আর আমি এখানে গোবিন্দভোগ চালটাই ইউজ করেছি, কেননা আমাদের এখানে সুগন্ধি চাল যা ২-১ রকম পাওয়া যায়, আমার হাতের কাছে এখন সেটা গোবিন্দভোগ ছাড়া আর কিছুই নেই। সেটা নিয়ে নিয়েছি ১ কাপ। আপনারা এটা অন্যান্য জেলায় জেলায় বিভিন্ন ধরনের সুগন্ধি চাল হয়, সেই চালও ব্যবহার করতে পারেন। তাহলে সব কিছুই ১ কাপ করে নিয়ে, আর শুধু গম ১.৫ কাপ নিয়েছি। গম আমি দোকানে যেখানে গম ভাঙায় সেইখান থেকে সংগ্রহ করেছি, কিন্তু আনার পরে একটু ভালো করে বেছে টেছে নিতে হয়েছে। আর পারলে তাকে একটুখানি রোদে শুকিয়ে নেবেন, তাতে ভাঙতে সুবিধা হয়। এবারে সব কিছু মাপ তো হলো, এবারে আমার গুঁড়ো করার পালা। নর্মাল মিক্সিতেই আমি করেছি, তবে একটু সাবধান করে করে, আর সব একসঙ্গে সরু মোটা দানা ইউজ করব না, তার জন্য আমি ভাগে ভাগে করেছি। কীরকম, আমি ছোলার ডালটা আলাদা করে তুলে নিয়েছি। মাপের সময় দিয়েছি ঠিকই, কিন্তু ছোলার ডাল আলাদা করে সেটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি, পরে মেশাবো। আর বাকি যে ডালগুলো রয়েছে, শুধু ডাল, সেইগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি করবেন না, দানাটা দেখালাম আপনাদের, একটু ছোট ছোট দানা থাকবে, সেটা কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগে। তাহলে এখানে আমার রইল যে ছোলার ডাল ছাড়া বাকি যে ডালগুলো ছিল, সেইগুলো প্রথমে গুঁড়ো করে নিয়েছি, আর ছোলার ডালটাকেও আমি আলাদা করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে সমস্ত রকমের ডাল আমার কিন্তু মেলানো হয়ে গেল। একটা বিরাট কাজ হয়ে গেল। এবার বাকি রয়েছে শুধু চাল গুঁড়ো করা এবং গম গুঁড়ো করা। গমটা কিন্তু নর্মাল মিক্সিতে একটু অসুবিধাজনক, তবে অল্প অল্প করে দেবেন। একবারে যদি না সম্ভব হয়, তবে আমার এই ছোট মিক্সারের যে বাটিটা, সেটায় কিন্তু ভালোই গুঁড়ো হয়েছে। একদম দুবারে আমি করেছি। ১.৫ কাপ নেওয়া হয়েছিল গম, সেই জন্য সেটা পরিমাণেও একটু বেশি। এবার গমটাও মিশিয়ে দিলাম। দানাটা আমি বারবার হাত নেড়ে দেখাচ্ছি এই কারণেই, যাতে আপনারা বুঝতে পারেন কীরকম সরু বা মোটা হবে। এবারে চালটাও গুঁড়ো করে নিলাম, নিয়ে চালটাও ঢেলে দিলাম।
সব কিছু এবার আমার গুঁড়ো করা হয়ে গেল। এইবারে এই মিশ্রণ, যেটা হালিম মিক্স নামে পরিচিত, সেইটা কিন্তু তৈরি হয়ে গেল। এটাকে পারলে আরও একবার রোদে দিয়ে যদি আপনারা রেখে দেন কোনো এয়ারটাইট কন্টেনারে, তাহলে কিন্তু এটা 2-3 মাস কিন্তু দিব্যি ভালো থাকা যায়। যদি সম্ভব হয় মাঝে মধ্যে 2-1 বার আবার নামিয়ে যদি রোদে দেন তাহলে খুবই ভালো হয়। বন্ধুরা, হালিম করা কিন্তু এই একটা বিরাট ঝামেলা থেকে যদি সহজ উপায় আমরা বের করে নিতে পারি তাহলে কিন্তু কিছুই কঠিন নয়। দেখুন একেবারে কিন্তু গুঁড়ো হয়ে গেছে। আমি করে নিলাম একটা ছোট কৌটোয় এটাকে সংরক্ষণ। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে ঢোকে। দেখুন একেবারে কিন্তু রেডি হয়েছে। যা হালিম মিক্স হয়েছে তাতে আমার মোটামুটি 15-16 জন কিন্তু দিব্যি খেতে পারবে। একেবারে একটু হাওয়া খাইয়ে নিলাম যাতে ঠান্ডা হয়ে যায়, মিক্সিতে একটু ঘুরতে গেলে একটু গরম হয়ে যায়। তারপরে কিন্তু দেখুন হালিম করতে কিন্তু আর কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।